উপকূলীয় জেলা বরগুনার এই যে পাথরঘাটা উপজেলায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনার সেই পাথরঘাটা উপজেলায়, যেখানে গতকাল স্টার নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয় গুমচর নামে, যেখানে এই 15 বছরে গুম খুনের বিভিন্ন ঘটনা ঘটেছে বলে স্টার নিউজের যে অনুসন্ধানী প্রতিবেদন আসে সেই অনুসন্ধানী প্রতিবেদনটিতে উঠে এসেছে। আমি যদি আপনাদেরকে জানাই, এই পাথরঘাটার চরদোয়ানি এলাকাতেই মূলত একদম সাগরের ঠিক বলেশ্বরের মোহনায় অবস্থিত, এবং এই গুমচরটিকে পাথরঘাটার স্থানীয়রা মাঝের চর বলে থাকেন। আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটুকু জেনেছি যে এই মাঝের চর থেকে পাথরঘাটার চরদোয়ানি এবং তার অপর পাশে কিন্তু সুন্দরবন অবস্থিত, এবং এই জায়গাটি বিভিন্ন রকমের যে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা যেটি অনুসন্ধানে দেখেছি, এবং বিভিন্ন বাহিনীর যে আনাগোনা ছিল, এটি কিন্তু খুব সহজ একটি সমুদ্রের সাথে এবং সুন্দরবনের সাথে কিন্তু সহজ একটি পথ বলে আমরা জানতে পেরেছি। আমরা এই পাথরঘাটাতে এই স্টার নিউজের নিউজ প্রকাশের পর কিন্তু এইটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং পাথরঘাটার যারা স্থানীয়রা আছেন তাদের সাথে আমরা এই বিষয় নিয়ে আসলে কথা বলার চেষ্টা করব। আসলে এই এই যে পাথরঘাটাতে গুমচর নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন হয়েছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। আসলে এই চরদোয়ানির যে সেই মাঝের চর, এইখানটা আসলে কি হতো বলে আপনি জানতেন? ধন্যবাদ স্টার নিউজকে। তারা অত্যন্ত একটি সুন্দর একটা নিউজ করেছে, যেটা আমরা আগেও শুনেছিলাম যে আমাদের এই পাথরঘাটার চরদোয়ানি এরকম আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন মানুষকে ধরে এনে এখানে গুম করে হত্যা করত। এই কথাটা আমরা শুনেছি, কিন্তু আমরা আসলে কখনো এটা আমরা নিজেরা দেখি নাই বা আমরা ওভাবে বিস্তারিত জানতে পারতাম না। কিন্তু স্টার নিউজের যে সংবাদটি আমরা দেখেছি, তারা যে একটা অনুসন্ধানের রিপোর্ট তৈরি করেছে, আমরা আশ্চর্য হয়েছি যে আমাদের এই পাথরঘাটায় এইরকম ঘটনা ঘটতো। আমরা জানতে পেরেছি 200-র অধিক গুম করেছে, এখানে হত্যা করেছে মানুষকে। আমরা স্টার নিউজকে ধন্যবাদ জানাই যে আমাদের এই পাথরঘাটার এই সংবাদটি তারা সুন্দর করে তুলে ধরেছেন। তারা আশ্চর্য হবেন যে এই যে বিগত সরকার, ফেসিবাদ সরকার যেভাবে মানুষকে হত্যা করেছে, গুম করেছে, বিভিন্ন আয়না ঘরে নিয়েছে ঢাকায়, আর আমাদের এই এলাকায় এনে মানুষকে হত্যা করে এই নদীর উপরে নদীতে ভাসিয়ে দিয়েছে। এবং এমন একটা চরে, এখানে নির্জন জায়গায় বলেশ্বর নদীতে, যেখানে মানুষ, ওই এলাকার মানুষ বলে সে ওই চরটা হইলো গুমের চর। আজকে সেই এত সংখ্যা পরিমাণ বেশি গুম করেছে, আমরা সেটা আজকে এই অনুসন্ধান রিপোর্টে বুঝতে পেরেছি। প্রিয়, আমরা আপনাদেরকে বলতে চাই যে এই সরকারকে অনুরোধ করব, যারা বিগত দিনে এরকম হত্যা করেছে, গুম করেছে, তাদের একটা তদন্ত আমরা চাই, সরকারিভাবে তদন্ত করে এর বিচার আমরা চাই। জি, শুনছিলেন আপনি একজন স্থানীয় একজন সচেতন নাগরিক, তিনি বলছিলেন যে তারা আসলে এই সংবাদটি প্রকাশ হওয়ার পর কিন্তু তারা অনেকটাই অবাক হয়েছেন যে এটা আসলে এই পাথরঘাটায় 200-র উপরে মানুষ এখানে খুনের মতো ঘটনা ঘটেছে। আমরা আরেকজন স্থানীয় একজন নাগরিকের সাথে কথা বলবো এই বিষয়টি। আপনি যে এই যে অনুসন্ধান প্রতিবেদনটা দেখলেন, আসলে আপনারা কি জানতেন এরকম কিছু এখানে ঘটেছিল কিনা, বা এই এই এলাকাটাতে কি বিগত দিনে এরকম কোনো অভিযান পরিচালনা হয়েছিল কিনা? মূলত গত 15 বছরের মানুষের যে বাক স্বাধীনতা, সেটা কিন্তু ছিল না। শুধু চোখে দেখতো, কথা বলতে পারতো না। তো পাথরঘাটার এই যে চরদানি এলাকা, রুইতা এলাকার যে এই যে মাঝের চরগুলায় যখন ক্রস ফায়ারের নামে হত্যাকাণ্ড গুলা প্রশাসন কর্তৃক হইতো, সকল মানুষ সেটা কিন্তু বুঝতে পারতো। কারণ 2-3 দিন আগ থেকেই তারা এই স্থান কোন জায়গায় কোন ঘটনাটা ঘটবে সেই স্থান নির্ধারণের জন্য র্যাবের গাড়ি সহ বিভিন্ন প্রশাসনের গাড়ি, সিভিলে লোকজন এসে এই জায়গাটা নির্ধারণ করত। এরপর থেকে স্থানীয় লোকজন রাতের বেলা হোক দিনের বেলা সবসময় খেয়াল রাখতো যে এখানে যে কোনো একটা পরিবেশের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এই জন্য তারা কিন্তু রাতের আধারে ঘটনা ঘটলেও লুকিয়ে লুকিয়ে চুপি চুপি দেখতো। তো পাথরঘাটার মতো জায়গায় এত পরিমাণ যে হত্যাকাণ্ড হয়েছে, বিভিন্ন এলাকা থেকে এনে এইখানে 2টা স্পটেই বেশিরভাগ হত্যাকাণ্ড গুলো হয়েছে। একটা হয়েছে যখন এই দেশের বিভিন্ন জায়গা থেকে যে রাজনৈতিক নেতা হোক বা জমি জমার বিরোধ হোক, এই যে মানুষগুলো ধরে নিয়ে আসে চরদানির যে মাঝের চরটা, সেই এলাকায় এই ক্রস ফায়ারের নামে যে হত্যাকাণ্ড গুলো হয়েছে। আর এখানে যারা জলদস্যু যে সোর্স হিসাবে যাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, তারা হয়েছে রুইতার মাঝের চরে। তো মানুষ এ ব্যাপারে কোনো রকমেরই মুখ খুলতে পারতো না। আপনারা জানেন যে একটা মানুষ যদি জঙ্গলে থাকে তাকে জঙ্গলির মতোই দেখায়, কিন্তু এত সুন্দর সুন্দর ছেলেরা বা এত সুন্দর সুন্দর
অফিসার বা বয়স্ক লোকদের এনে ক্রস ফায়ার দিত, মানুষ শুধু দেখতো যে এত সুন্দর একটা লোক এখানে ক্রস ফায়ারে মারা গেল, এরা কি ডাকাত ছিল কিনা, এই ধরনের মানুষের প্রশ্ন ছিল। যে আপনারা শুনছিলেন যে উনি বলছিলেন যে আসলে বন্দুক যুদ্ধের নামে এখানে যে যে ডাকাতের যে একটি উপদ্রব ছিল সমুদ্র উপকূল এবং বঙ্গোপসাগর সহ সুন্দরবন এলাকার যে ডাকাত ছিল, সেই ডাকাতের কথাই কিন্তু বলে এই এলাকায় বন্দুক যুদ্ধ হতো এবং সেটা স্থানীয়রা দেখতেন, কিন্তু তারা আসলে ওই সময় অনুমান করতেন যে ডাকাতদের যে চলাফেরা বা ওরকম বিষয়টা কিন্তু তাদের সাথে মিলতো না। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এই যে পাথরঘাটা চরদোয়ানি যে এলাকাটা, এই এলাকাতে আমরা শুনেছি যে ওখানে বন্দুক যুদ্ধ হতো। এই বন্দুক যুদ্ধটা আসলে কবে শুনেছেন বা এরকম কিছু জানতেন কিনা আপনারা? পাথরঘাটা উপকূল এলাকা যেহেতু সুন্দরবন সংলগ্ন, আমাদের পাথরঘাটা চারপাশে নদী বেষ্টিত, শুধু একটি পথের স্থল রয়েছে, যে পথ দিয়ে ঢাকা, বরিশাল, মঠবাড়িয়া, খুলনা রুটে চলাচল করতে হয়। সেক্ষেত্রে পাথরঘাটার বিষখালী, বলেশ্বর নদী বেষ্টিত। আপনার একটা স্টার নিউজে অনুসন্ধান উঠে এসেছে পাথরঘাটার চরদনির মাঝের চরে গুমচর হয়েছে, সেখানে গুমচরে বিভিন্ন গোলাগুলিতে র্যাবের হোক অথবা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী রক্ষার বাহিনীর গুলিতে মানুষ নিহত হয়েছে। আপনি আশ্চর্য হবেন, পাথরঘাটা পৌর শহরে এমন একটি সময় গিয়েছে, রাতের আধারে বিভিন্ন জায়গায়, এমনকি থানার পেরাচিলের ভিতরে, থানা উপজেলা পরিষদ বান্ডরের ভিতরে, এমনকি পৌর শহরের নিরীহ পয়েন্টেও বিভিন্ন সময় লাশ ভেসে এসেছে। থানার পাশে, থানা থেকে 20 গজ দূরত্ব লাশ পাওয়া গেছে, অজ্ঞাত পুরুষের লাশ। পাথরঘাটা কলেজ ক্যাম্পাসে লাশ পাওয়া গিয়েছে। পাথরঘাটা পৌর শহরে প্রায় 20 থেকে 25টি লাশ পাওয়া গেছে, অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে বিভিন্ন সময়। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই সকল লাশের কোনো হদিস মেলেনি। গতকালকে স্টার নিউজে একটি নিউজ হয়েছে, অনুসন্ধান নিউজ, এই নিউজ পাথরঘাটা বাসী সহ উপকূলীয় বাসী যে দেখেছে প্রত্যেকের পশম শিউরে উঠেছে, কারণ এত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই নিউজের মাধ্যমে, যা আসলে আমার ধারণা ছিল না। তবে আইন শৃঙ্খলা বাহিনী বিগত 10 বছর অথবা বিগত 12 বছর যে অভিজ্ঞতা আলোকে স্টার নিউজ নিউজ করেছে, আসলে পাথরঘাটাবাসীকে থামিয়ে দিয়েছে। আমরা পাথরঘাটাবাসীর পক্ষ থেকে আশা করব পাথরঘাটাবাসী যেন এরকম ঘটনার সাক্ষী হতে না হয়। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সোর্স রয়েছে পাথরঘাটায়, আইন শৃঙ্খলা বাহিনী, তারাও আসলে বিভিন্ন ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে হয়রানি করছে, সেই বিষয়েও সরকারের কাছে আবেদন জানাবো। আপনাকে একটু থামাই, আসলে এই যে পাথরঘাটাকে এই জোন করার কারণটা কি? আসলে নিরাপদ স্থান হিসেবে উপকূলীয় সর্বদক্ষিণে বরগুনার পাথরঘাটা, এখানে যে স্পটটি গুমের চর নামে আমরা জানতে পেরেছি, ওই নদীটি খরস্রোতা নদী। ওই নদীতে যদি কেউ পড়েও যায়, তার স্থান হবে হয়তো ভারতে, সুন্দরবনের কোন এক গহীন অরণ্যে। এখান থেকে কোনো জনবসতি নয়, কোনো ঘনবসতি, যেখানে কোনো চরে উঠলে হয়তো সন্ধান মিলবে। হয়তো দুর্ভাগ্যবশত এক বিডিআর সদস্যের লাশ রামদা শরণখোলা উঠেছে, সেই লিঙ্ক ধরে চেষ্টা নিউজ করেছে। আসলে বিষয়টি তখন উলুৎপাটন হয়েছে বিষয়টি নিয়ে। যে আপনারা শুনছিলেন যে এই গুমচর এইখানটি হওয়ার একটি কারণ কিন্তু আসলে পাথরঘাটার ওই পয়েন্টটি কিন্তু খুব খরস্রোতা বলে আমরা এই স্থানীয়দের কাছ থেকে শুনতে পেলাম। এই জন্য ওইখানে যেসব হত্যাকাণ্ড করা হতো বা যে গুমগুলো করা হতো, সেই মরদেহগুলো ঠিক ওই স্থানগুলোতে ফেলে দিলে সেটি হয়তো বা সাগরে চলে যেত অথবা অন্য সুন্দরবনের কোন একটি অংশে চলে যেত, যেটির কোনো আসলে প্রমাণ থাকতো না। আমরা এখানে একজন মানবাধিকার কর্মীর সাথে কথা বলার চেষ্টা করব। তিনি আসলে এই বিষয়টি কি বলবেন, বা আপনি এই যে বরগুনাতে এমন এতগুলো হত্যাকাণ্ডের ঘটনা আমরা শুনলাম, আপনারা দেখেছেন নিশ্চয়ই, সেই বিষয়টি আসলে আপনি এই হত্যাকাণ্ডকে কি বলবেন আসলে? ধন্যবাদ স্টার নিউজ কর্তৃপক্ষকে। অনেক দেরিতে হলেও আজকের এই যে মানবতা বিরোধী একটি অপরাধ, এটা আপনারা তুলে ধরেছেন, এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই। আর বিশেষ করে ইতিপূর্বে দু একজনের স্টেটমেন্ট আমি শুনেছি। তো আমি একজন মানবাধিকার কর্মী, তো মানুষের প্রথম পরিচয়টাই হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে আমরা মানুষ। তাহলে মানবতা বিরোধী যে সব অপরাধ হয়, তার মধ্যে গুম এবং খুন হয়েছে সবচেয়ে বড় অপরাধ। যে অপরাধে কোনো কোন রকমের তারা কোনো ওয়ে পায় না, কোনো আইনি ভিত্তি নাই, কোনো সহযোগিতা নাই, এমনকি বাড়ির বাবা মা স্ত্রী সন্তান কাউকে জানাইতে পারে না। তো আজকের আমি একটা কথা বলি যে 2010 থেকে আমাদের জানা মতে 2022 পর্যন্ত পাথরঘাটা ছিল অপরিচিত লাশের শহর। প্রতি বছরে 2-1টা লাশ পাওয়া যেত, আজ পর্যন্ত তার কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি। এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে আমরা অবাক হয়েছি, আবার হইও নাই, কারণ আমাদের কাছে এই তথ্য কিছু ছিল যে পাথরঘাটার চরদোয়ানি জোন যে এবং মাঝের চর এবং পদ্মা এবং এই বিষখালী নদী, এইগুলিকে হয়তোবা সারা বাংলাদেশের যাদেরকে টার্গেট করত, সে টার্গেট পূরণ করার জন্য এই দক্ষিণ এলাকায় এনে তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হইতো, গুম করে অনেকদিন রাখা হইতো।
আসলে গুমের ইতিহাসটা আমি ব্যাখ্যা আপনাকে করতে পারছি না। এর চাইতে কষ্ট, এর চাইতে মারমান্তিক, এর চাইতে বড় ট্রাজেডি এই পৃথিবীতে আর কিছু নেই। এবং সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর উন্নত কান্ট্রি এই মানবতা বিরোধী বা গুম এবং খুনের বিরুদ্ধে কিন্তু তারা সোচ্চার হওয়া সত্ত্বেও প্রায় 1.5 যুগ বাংলাদেশে গুম চলতে রয়েছে। আমরা আপনাদের মাধ্যমে এবং আপনাদের কাছে আমরা আবার অনুরোধ করব যে আপনারা যেভাবে এই সংবাদটা ক্যারি করতেছেন এইটাকে অব্যাহত রাখেন, যাতে মানুষ কথা বলতে পারে। এবং সর্বশেষ ধন্যবাদটা আপনাদেরকে দেই যে আপনারা এই সাহসী ভূমিকা নিতে সক্ষম হয়েছেন, যে বিগত 12 বছরের ইতিহাস বা 18 বছরের ইতিহাস আপনারা তুলে ধরতে সক্ষম হয়েছেন। আমি আপনাদের সফলতা কামনা করি। যে শুনছিলেন যে স্থানীয় যারা সচেতন মহল আছেন এবং মানবাধিকার কর্মী সহ সকলেই কিন্তু এই যে পাথর কাটার এই বিষয়টি জানলেও তারা আসলে প্রকাশ করতেন না, এবং স্টার নিউজে এই নিউজটি প্রকাশ পাওয়ার পর থেকে কিন্তু সকল যে নাগরিকরা আছেন তারা কিন্তু এখন বলছেন যে এই এলাকায় বিভিন্ন সময় অজ্ঞাত পরিচয় অনেক মরদেহ পাওয়া গিয়েছিল, এবং যেগুলোর কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহার সেই পূর্ববর্তী সরকার কিন্তু করে যেতে পারেনি, এবং এখন পর্যন্ত সেই সব মরদেহের কিন্তু কোনো আহ, 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 প্রমাণও কিন্তু তারা পাননি। আমরা একজন স্থানীয় যিনি সাংবাদিক আছেন তার সাথে কথা বলবো, যিনি এই সময়টায় এই পাথরঘাটাতে ছিলেন। আপনি তাদের কাছে জানতে চাবো আসলে আপনারা যে এই সময় এই এই এলাকাতে সাংবাদিকতা করেছেন সেই সময়টাতে কি এরকম কোনো অভিযান বা এরকম কিছু দেখেছিলেন কিনা? ধন্যবাদ স্টার নিউজকে। আমি বলবো তারা এই সময় একটি চমকপ্রদ একটি অনুসন্ধানী রিপোর্ট করেছে, এই কারণে আমরা উপকূলবাসী স্টার নিউজকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আসলে বলেশ্বর নদী, ওপারে সুন্দরবন, পশ্চিমে সুন্দরবন, পূর্বে পাথরঘাটা উপজেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর। আমাদের যে নদীতে মাছ বিচরণ করার কথা সেখানে লাশ বিচরণ করছে, এবং যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তৎকালীন সময় মূলত তারা আমাদেরকে কলঙ্কিত করেছে। আপনারা একটা বিষয় খেয়াল করেন যে একটা সময় জলদস্যুর তাণ্ডব ছিল সমুদ্রে, এবং সেই জলদস্যুতার সাথে কিন্তু অনেকে জড়িয়ে পড়ছিল এই পাথরঘাটার অনেক যুবকরা। তো আমরা জানতাম যে মূলত প্রশাসনের একটি বাহিনী তারা এই জলদস্যুদেরকে বিভিন্ন সময় বন্দুক যুদ্ধে মূলত জলদস্যু মারা গিয়েছে বন্দুক যুদ্ধে, এবং তাদের মরদেহগুলো এখানে নিয়ে আসা হতো। তো আমরা ধারণা করতাম যে আসলে, এবং আমরা যখন সাংবাদিকতা সে 11 সাল 12 সাল বা 2008 সাল যখন আমরা সাংবাদিকতা করা শুরু করেছি তখন থেকে মূলত এগুলো আমরা দেখতে পেয়েছি। তো আমরা ধারণা করছি যে মূলত জলদস্যুদের কি আসলে মারা হচ্ছে বা তারাই মূলত বন্দুক যুদ্ধে র্যাবের বন্দুক দিয়ে মারা যাচ্ছে, কিন্তু এর অন্তরালে এইভাবে যে পাথরঘাটার এই চরদুয়ানি এলাকাটা একটা নিরাপদ রুট হিসাবে তখনকার যারা এই কর্মকর্তারা ছিল প্রশাসনের, তারা নিরাপদ রুট হিসেবে এই চরদুয়ানিকে ব্যবহার করেছে, এবং চরদুয়ানি খাল থেকে বের হয়ে মাঝের চর যে জায়গাটা সেই জায়গাটাকে তারা একটি গুমের চর বানিয়েছে, যেখানে বসে মানুষকে হত্যা করেছে, বালু বস্তা বেঁধে ফেলে দেওয়া হয়েছে। আসলে আমাদের এই চরগুলো হওয়ার কথা পর্যটন এলাকা, পর্যটন সমৃদ্ধ এলাকা, কিন্তু সেটি আজকে হয়েছে কি গুমের চর। আসলে আমরা এই বিষয়টা ব্যতীত মূলত ওই সময় যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। যে আপনি শুনছিলেন যে স্থানীয় সাংবাদিক সহ সকলেই কিন্তু বলছেন যে যে এই যে পাথরঘাটার চরদুয়ানি থেকে শুরু করে বরগুনার পাথরঘাটা কিন্তু ছোট ছোট স্নিগ্ধ উপবনে কিন্তু তৈরি একটি জেলা, যে এখানে কিন্তু আমাদের এই বরগুনা আসলে যদি সমৃদ্ধ পেত পর্যটন এবং মৎস্য নিয়ে, সেখানে এই বরগুনার পাথরঘাটার যে চরদুয়ানিকে একটি গুমের একটি নিরাপদ একটি স্পট বানিয়েছিল তৎকালীন যে প্রশাসন বা যারা এই ইসের ছিলেন তারা। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আসলে তাদের সাথে কথা বলেছি, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই এই বিষয়ের জন্য আর কোনো সময় পুনরাবৃত্তি না হয়, এবং তারা দাবি জানিয়েছেন যারা এই সাথে সম্পৃক্ত ছিল তাদের জন্য শাস্তি হয়। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ।